আসসালামু আলাইকুম। আজকে টপ ৪টি স্কিলের কথা বলবো, যে স্কিলগুলো শিখতে আমাদের ২ থেকে ৩ দিন সময় লাগবে এবং এই ৪টি টপ স্কিল আমরা যদি শিখি মাসে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবো। আর এই ৪টি ক্যাটাগরি বা ৪টি স্কিলে অনেক বেশি কিন্তু কম্পিটিটর এমনটা কিন্তু না, অনেক লো লেভেলের সার্ভিস এগুলো এবং অনেক হাই ডিমান্ডফুল প্রাইসে। আমরা যদি একটু রিসার্চ করি তাহলে কিন্তু এটি গিগ দিলে ১৫ থেকে ২০ দিনের ভিতরে আমরা কিন্তু অর্ডার জেনারেট করতে পারবো, অথবা আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে যেভাবে বাইরে থেকে ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে সেগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাজ পাবেন। আর এই ৪টি নিশ আমি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দেব কিভাবে আপনি সে কাজগুলো করবেন। এই ৪টি স্কিলের মধ্যে যে কোনো একটি স্কিল আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এরপর কিন্তু ২ দিন বা ১ দিন প্র্যাকটিস করে ফাইবারে গিগ দিতে পারেন, অথবা গিগ মার্কেটিং করতে পারেন, অথবা আমার দেখানো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন। তাহলে চলুন নাম্বার 1-এ কি আছে আমাদের। নাম্বার 1-এ আমাদের রয়েছে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। এটা লিখে যদি আমরা ফাইবারের সার্চ বক্সে সার্চ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৭৫,০০০ সার্ভিস। তো এখন ভয় পেতে পারেন যে ৭৫,০০০ সার্ভিস আমি কিভাবে এখান থেকে অর্ডার জেনারেট করব। এখান থেকে আমরা যদি অনলাইন সেলারে ক্লিক করি অনেক কিন্তু কমে যাবে। এমনও পার্সন আছে যে গিগ দিছে কিন্তু কাজ করে না, তার প্রোফাইল ডিজেবল, অথবা সে একদমই ফাইবার অ্যাক্টিভ না, তারও কিন্তু এখানে লিস্ট রয়েছে। তো আমরা যদি এখানে অনলাইন সেলারে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে আসলে কতগুলো সার্ভিস অ্যাভেলেবল। অনলাইন সেলারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ৮,০০০-এ নেমে এসেছে। আমরা যদি একটু রিসার্চ করি টাইটেলগুলো তাহলে আমরা কিন্তু ২ থেকে ৩০০ অথবা ১,০০০-এর মধ্যেই টাইটেল খুঁজে বের করতে পারবো। এবং এখানে আমরা যদি একটু দেখি এরকম অর্ডার আসতেছে, তো এই গিগটা আমি ওপেন করে নিলাম। এরপরও আপনারা বলতে পারেন এনারা তো টপ র্যাঙ্কিংয়ে আছে, অনেকগুলো রিভিউ, আমার গিগ কিভাবে অর্ডার পাবো। তো দেখেন এখানে ৪৫, এখানে ৩০, আবার এখানে ৩০, এখানে ৩৫। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে এরা কি করে, এই বাজেটে ক্লিক দিয়ে এদের একদম নিম্ন যে বাজেটটি আছে, যেমন ধরেন $10 থেকে $15 ভিতরে তারা চাচ্ছে সার্ভিস, কিন্তু এনারা তো দিবে না, তখন এখান থেকে ফিল্টার করে সে সেলারগুলোকে ক্লায়েন্ট খুঁজে বের করে এবং অর্ডার করে। এখন আপনি যদি বলেন যে আমি অ্যাজ এ নিউবি অর্ডার পাবো কিভাবে, আপনার মতো অনেকেই নতুন আসবে এবং অনেকেই এই পজিশনে চলে আসবে। তো আমরা যদি ওপেন করে নেই তো এনার দেখতে পাচ্ছেন 5টা অর্ডার রানিং, একটা অর্ডারে কিন্তু $৪৫। এই সার্ভিসটি আপনি যদি $30 দেন অথবা $25 দেন তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাকে টেস্ট পারপাস অথবা আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন করে ক্লায়েন্ট কিন্তু অর্ডার দিবে। লিস্টের 2 নম্বরে রয়েছে শপিফাই স্পিড অপটিমাইজেশন। তো এটার উপরে আমি ভিডিও দেবো, আপনারা অপেক্ষা করবেন, এটাতে আর ডিপলি এক্সপ্লেন করতেছে না। চলুন সরাসরি দেখে নেই নাম্বার 3। নাম্বার 3-এ রয়েছে ইমেল সিগনেচার। এটা একদম সহজ কাজ। আমরা এখান থেকে দেখতে পারি মাত্র ৩,০০০ সার্ভিস। তো আমরা এখান থেকে যদি ন্যারো ডাউন করি তাহলে আরও কম চলে আসবে। তো এই সার্ভিসটি কিভাবে দিবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এগুলো ওপেন করে দেখাচ্ছি না, আপনারা যদি একটু রিসার্চ করেন ওপেন করেন তাহলে দেখতে পারবেন হিউজ পরিমাণের কিন্তু অর্ডার এই গিগগুলোতে থাকে। তো নাম্বার 4-এ কি আছে সেটা দেখে নিই। দেখে নেওয়ার পরেই আমরা কিভাবে ইমেল সার্ভিস ডিজাইন করব বা ক্লায়েন্টের জন্য কিভাবে করব সেটি আজকের এই ভিডিওতে আমরা কিন্তু দেখব। ওকে, নাম্বার 4 নাম্বারে আমাদের রয়েছে গুগল ম্যাপ সাইটেশন। তো গুগল ম্যাপ সাইটেশনটা কি পরের আর একটা নতুন কোনো আলাদা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব, এবং কিভাবে ক্লায়েন্টের কাজগুলো করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো এখান থেকে যদি একটা গিগ ওপেন করি, তো গিগটা ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10টা অর্ডার কিন্তু রানিং। তো একটা অর্ডারের মূল্য হচ্ছে $20 এবং কাজটা কিন্তু করতে বেশি সময় লাগবে না, হাইস্ট 30 থেকে 40 মিনিট লাগতে পারে। ওকে, তো এই কাজটাও আমরা কিন্তু আমাদের চ্যানেলে দেখা শিখবো। তো এবার চলেন আমরা ইমেল সিগনেচার কিভাবে ডিজাইন করব। সরাসরি আমরা গুগলে চলে আসবো, আসার পর সার্চ করব ইমেল সিগনেচার জেনারেটর। তাহলে এখান থেকে আমাদের কিছু ওয়েবসাইট সাজেস্ট করবে, যেমন ধরেন এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। আমরা 3 নম্বরের অথবা 2 নম্বরের যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন করে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো বা শিখতে পারবো। ধরেন আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এই ওয়েবসাইটের এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা নিউ সিগনেচারে ক্লিক দেবো। তো নিউ সিগনেচারে ক্লিক দেওয়ার পর এখান থেকে অনেকগুলো টেমপ্লেট শো করবে, আপনি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। লাইক দিস, ধরেন আমি এই টেমপ্লেটটাকে সিলেক্ট করতেছি। ওকে, টেমপ্লেটটাতে ক্লিক করার পর এরপর আমাদের সামনে এখানে চলে আসবে। এখান থেকে আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করব, তাহলে চলে আসবে। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। লাইক দিস, ধরেন আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই এখান থেকে। এরপর এখানে আমরা যদি একটু বাইরে ক্লিক দিই এই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে দিতে পারি, ধরেন দিলাম ডিজাইনার। এভাবে আমরা কিন্তু সবগুলো জিনিস চেঞ্জ করে নিতে পারি। এরপর যদি এখানে আমরা ক্লিক দিই এখানে একটা, তো
তো এখান থেকে আইকন দেখাচ্ছে এবং এখান থেকে আমরা লিঙ্ক, হাইপার লিঙ্ক এখান থেকে দিতে পারি। এখানে কোনো লিঙ্ক অ্যাড করা নেই, আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটা দিতে পারি। এরপর ইমেজে যদি ক্লিক দিই তাহলে ইমেজ আপলোড করতে পারবো। ইমেজে ক্লিক দিতে হবে, এখান থেকে এখানে ক্লিক দিয়ে এখানে রিমুভ একটা অপশন দেখতে পারবো। এই রিমুভে ক্লিক দিয়ে এখানে চুজ ইমেজে ক্লিক দেবো, এরপর চুজ ফাইল করে দেবো আমাদের যে কোনো একটা ফাইল, লাইক দিস আমি দিচ্ছি এখান থেকে। তো এই ছবিটা আমার দিলাম, দেওয়ার পর এখান থেকে ডান করে দিব। আপলোড হচ্ছে, এখান থেকে প্লিজ ওয়েট দেখাচ্ছে, আপলোড হোক। তো ছবিটা আপলোড হলে অনেক বড় দেখাবে, আমরা কি করব, এই ছবিটাকে একটু ছোট করে নেব। এখান থেকে আমরা সার্কেলটাকে গোল করে নিতে পারি, লাইক দিস। দেখেন এত বড় করতেছি, ছবিটাকে ছোট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সার্কেল করতে পারি, এখান থেকে কর্নারগুলো রাউন্ড করে দিই একদম গোল, দ্যাটস ফাইন। ওকে, তো আমাদের কিন্তু শেষ। এখান থেকেও আমরা কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারি, অথবা এখান থেকে এটা চেঞ্জ করব আমরা যখন ইমেল টেমপ্লেটটি জিমেলে ইনস্টল করব তখন চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকেই ইনস্টল ইওর সিগনেচারে ক্লিক দেবো, আপনারা এই সবগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, ইনস্টল সিগনেচারে ক্লিক দিচ্ছি, এখান থেকে ক্লিক কপি হেয়ার, এখানে ক্লিক দেবো, তাহলে আমাদের ইমেল সিগনেচারটি কপি হয়ে গেল। এরপর আমি যদি জিমেলে চলে যাই, তো অল সেটিং ওপেন হলে আমরা একটু নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে খুঁজে বের করব যে আমাদের সিগনেচারটা আসলে কোথায়। এখানে আমাদের সিগনেচার থেকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব, এখান থেকে একটা নাম দিতে পারি মাই সিগনেচার, অথবা মাই লিখে ক্রিয়েটে ক্লিক করতেছি। তো এখান থেকে যেটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কিছু চলে এসেছে, এবং এখান থেকে নিচের এটা এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দেবো, তাহলে কিন্তু কেটে যাবে, এবং উপর থেকেও যদি এটা কেটে দিতে চাই তাহলে দিতে পারবো। ওকে, তো আমাদের এটা কিন্তু বসে গেল। এখন আমাদের কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার আগে এখান থেকে সিগনেচার ডিফল্ট থেকে আমরা এটাকে মাই করে দেব, এবং এখান থেকেও আমরা মাই করে দেব। এরপর নিচের দিকে এসে সেভ চেঞ্জে ক্লিক করব। তো আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে উইন্ডোটা চলে যাবে। এরপর আমরা কম্প্রেসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমরা যদি এখানে লিখি, লেখার পর আমাদের কিন্তু এটা অটো সিগনেচারটা থেকে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, এবং যদি নেক্সটে আরো 3টা স্কিলের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।